আজকে দুপুরের রান্নায় আমি রেখেছি পমফ্রেট মাছের পাতলা ঝোল। এর জন্য এর মধ্যে আমি দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার দেবো, দেখো হলুদ একটু দিয়ে দিয়েছি, আর একটু হলুদ লাগবে তো আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এটার মধ্যে দেবো একটু পাতিলেবুর রস। তাহলে কি, এটা তো সামুদ্রিক মাছ, একটা আস্তে গন্ধ থাকে, তাই সেই গন্ধটা থাকবে না। আর আমি তো এটা হালকা পেঁয়াজ দিয়ে একটু পাতলা ঝোল করব, সেই জন্য একটু বেশি পেঁয়াজ দেবো না। পমফ্রেট মাছের অনেক কিছুই করা যায়, কিন্তু আমি যা গরম পড়েছে তাই পাতলা ঝোল করব, তাই একটু অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, এসো মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন তো প্রভাত পেরিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমি তো আজকে সকাল থেকে ভিডিওটা চালু করিনি, একটু বেলাতেই চালু করলাম। তো চলো মাছের নুন হলুদগুলো মাখিয়ে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবারে মাছগুলোকে ভালো করে তেলে উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আবার আসছি। এবারে দেখো তেলে একটু আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের গন্ধটা উঠে গেলে এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে একটু তারপরে এর মধ্যে কেটে রাখা টমেটো আর একটু লবণ দিয়ে দেবো। এবার টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দেখো রোজের যে মশলাগুলো থাকে, নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, এটা দিয়ে কষিয়ে নেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন কষাতে কষাতে যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো ভালো করে দিয়ে দেবো এবং উল্টে পাল্টে দেবো। তারপর ঝোলটা যখন ফুটতে ফুটতে ওপর দিয়ে জায়গাটা তেল ছেড়ে দেবে, তখন বুঝতে হবে ঝোলটা হয়ে গেছে। তখন আমি এর মধ্যে পরিমাণ মতন ধনে পাতা আর একটুখানি সামান্য একটু চিনি দিয়ে ফুটিয়ে নেব। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে পমফ্রেট মাছের ঝোল। দেখো ঝোলটা দিয়ে না, দেখো দেখেছো চার সাইড দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। এবার একটু দেব গরম মশলার গুঁড়ো। ধনে পাতাগুলো একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে একটুখানি ফুটিয়ে রেখে গ্যাসটা একটুখানি ফুটিয়ে গ্যাসটা নিভিয়ে একটু ঢেকে রাখলেই ব্যাস রেডি হয়ে যাবে পমফ্রেট মাছের ঝোল। তো চলো এটা রেডি করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার বিকেলবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন? সবাইকে শুভ বিকেল। আর চলে এসেছি বিকেলবেলা ছাদে, গাছে একটু জল দেব। আর শুনতে পাচ্ছ আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে, আমাদের পাশের ফ্ল্যাটে নন বেঙ্গলিদের কীর্তন হচ্ছে। শুনতে কি ভালো লাগছে না বিকেলবেলাটা? আর এদিকে সূর্য তো অস্ত যেতে চলেছে, বিশ্রাম নেবে এখন সারাদিনের পরিশ্রম মিটিয়ে। এই শেষবেলার সূর্যটা দেখতে না বড় অবাক লাগে, তাই না? মনে হয় কত কি যেন বলতে চায়। নিয়ে নিয়েছি পার্ক বিস্কুট। এবারে এর মধ্যে দেব আইসক্রিম। এবারে দিয়ে দিলাম দুধ। শুভ সন্ধ্যা বন্ধুরা। ছেলে মেয়ের বায়নাতে করতে হচ্ছে মিল্ক শেক, তাও আবার পার্ক দিয়ে। তো চলো করে নিই। এবার দিয়ে দিলাম ঠান্ডা দুধ। এবার এর মধ্যে দেবো একটু পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে দিলাম। আর এক গ্লাস ঠান্ডা দুধ মনে হচ্ছে লাগবে। এবার দিয়ে দেবো বরফের টুকরো, আর দিয়ে দেবো
চকলেট সিরাপ। এবার এটাকে ঘুরিয়ে নেব। এবার চকলেট সিরাপ গ্লাসের গায়ে ভালো করে লাগিয়ে নেব। দেখো আমি কিভাবে লাগাচ্ছি। এভাবে চামচের আগার মধ্যে একটু নিয়ে গ্লাসের এই মুখটা দিয়ে কাত করে করে লাগিয়ে গ্লাসটাকে ঘোরালেই সুন্দরভাবে এটা গ্লাসের গায়ে লেগে যাবে। তো ওই গ্লাসটাতেও আমি এইভাবেই করে নেব। দেখো আমি গ্লাসের গায়ে চকলেট সিরাপ লাগিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এবার এটা ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম আইসক্রিম। এবারে আমি এই গ্লাসটাতেও দিয়ে দেবো আরেকটু আইসক্রিম। আর আইসক্রিমটা দেওয়া হয়ে গেলে দুটো গ্লাসের মধ্যেই আমি পার্কের টুকরো একটা একটা করে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো চকলেট সিরাপ। দেখো চকলেট সিরাপগুলো আমি দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে না দেখতে, পুরো একদম দোকানের মতো। এটা বাড়িতে আমি করে নিলাম, কত কম খরচায় হয়ে গেল, কিন্তু দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম নেয়। তো আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা।